Hi guys, welcome back to my channel. This is the third video of IELTS Pathshala and I hope this video will be informative for you. তো প্রথমত আজকে আমি তোমাদের সাথে কম্পিউটার ডেলিভার্ড আইএলস নিয়ে কিছু ব্যাপার শেয়ার করব, ওকে? তো অনেকের কম্পিউটার ডেলিভার্ড আইএলস নিয়ে বিশাল একটা ফিয়ার আছে যে কি আহামরি জিনিস, বা হয়তো ভীষণ টেক স্যাভি হতে হবে বা বিশাল কম্পিউটারের ব্যাপারে নলেজ লাগবে। তো আমি সেই সমস্ত ব্যাপার নিয়ে কিছু কথাবার্তা সিম্পলি বলবো। আই হোপ তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং ভিডিওটা দেখার পরে তোমার মনে হয় এই চ্যানেলটা থেকে তুমি ইনফরমেটিভ কিছু পেতে পারো, তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বেশি সময় নষ্ট না করে মেন কথায় আসা যাক, চলো। রিসেন্টলি আমি কম্পিউটার ডেলিভার্ড আইএলস দিয়েছি ফ্রম কলকাতা আইডিপি সেন্টার অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি অ্যামেজিং। তো আমি এর আগেও আইএলস দিয়েছি এবং প্রথম অ্যাটেম্পটা আমার আইএলসের পেন অ্যান্ড পেপার বেস এক্সাম ছিল, এবং এই যে লাস্ট অ্যাটেম্পটা আমি দিয়েছি সেটা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলস। তো আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো এবং সেকেন্ড টাইম আমি কেন কম্পিউটার ডেলিভার্ড আইএলস এক্সামটা দিলাম সেটাও তোমাদেরকে জানাবো। অন দ্য ওয়ান হ্যান্ড, পেন অ্যান্ড পেপার বেস আইএলসের কিছু পার্কস আছে। প্রথমত, আমরা সারা জীবন ধরে পেন দিয়ে লিখে আসছি, তো আমরা খুব হ্যাবিচুয়েটেড এই ব্যাপারটার সাথে, সেই জন্য আমরা খুব কমফর্টেবল ফিল করি। এটা হচ্ছে ওনলি পার্ক অফ পেন অ্যান্ড পেপার বেস টেস্ট, ওকে? এবার আমি কম্পিউটার ডেলিভার টেস্টের কিছু সুবিধা বলে রাখি। ফার্স্ট, টাইম সেভিং। So time saving is a big factor for me. I am a healthcare professional and as we all know that it's incredibly challenging for us to manage holidays. তো আমার কাছে ডে অফ নেওয়া ওয়াজ রিয়েলি আ ডন্টিং টাস্ক এবং আমি অত সহজে কোনো ছুটি ম্যানেজ করতে পারতাম না। আর আইএলস একটা ভীষণ হেকটিক এক্সাম এবং পেন অ্যান্ড পেপার বেসড টেস্ট, মোটামুটি 3 থেকে 4 দিন লেগেই যায় পুরো টেস্টটা কমপ্লিট করতে, এবং রেজাল্ট ডিক্লেয়ার করতে মোটামুটি ওই 10 থেকে 14 দিন সময় লাগে। তো আমার যতটা জানা, আগে 10 থেকে 15 দিন সময় লাগতো, এখন মনে হয় কমে ওই 8 থেকে 9 দিন হয়েছে। তো ওই যে ফেজটা যায়, ওই রেজাল্টের জন্য ওয়েট করবো, ইট ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং অ্যান্ড প্রত্যেকটা মুভমেন্ট একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে কাটে। তো আমি ওটার মধ্যে দিয়ে যেতে চাইনি। আর আরেকটা ব্যাপার, ছুটি ম্যানেজ করা চাপ হয়ে যাচ্ছিল। এবার কম্পিউটার ডেলিভার টেস্টের মেইন পার্কস হচ্ছে তুমি একদিনের মধ্যে এক্সাম তোমার কমপ্লিট হয়ে যাবে এবং সেকেন্ড দিনই তুমি রেজাল্টটা পেয়ে যাবে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। তো আমি ব্যাপারটা নিয়ে জানতাম। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমার রেজাল্ট যেহেতু 24 ঘন্টার মধ্যে ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, তো তোমাকে ওই অ্যাংজাইটি সবের মধ্যে দিয়ে তোমাকে যেতেই হচ্ছে না। আর যাদের ভীষণ ডিমান্ডিং জব বা ছুটি ম্যানেজ করার প্রবলেম, বা স্টুডেন্ট খুব হেকটিক বা খুব তাড়াতাড়ি রেজাল্ট লাগবে, তাদের জন্য কম্পিউটার ডেলিভার টেস্ট ইজ বেস্ট। এবার সেকেন্ড প্রবলেম হচ্ছে, অনেকে কম্পিউটার নিয়ে কোনো রকম ওরিয়েন্টেশন নেই বা কম্পিউটার চালাতে খুব একটা কমফর্টেবল ফিল করে না। বাট হিয়ার ইজ দ্য টুইস্ট, ট্রাস্ট মি গাইজ, কম্পিউটার ডেলিভার্ড আইএলস দিতে কোনো রকম কম্পিউটারের নলেজ তোমার লাগে না। ওখানে যারা ইনভিজিলেটর থাকে তারা স্টেপ বাই স্টেপ তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবে। তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কম্পিউটারে টাইপ করা জানতে হবে, তোমাকে কিবোর্ড কিভাবে চালাতে হয় জানতে হবে, দ্যাটস ইট। এবং একদম একটা হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স। যারা কম্পিউটারের বিন্দুমাত্র কিছু জানে না তাদের জন্য এটা হয়। আমি যখন প্রথম কম্পিউটার ডেলিভার্ড আইএলস টেস্ট দেবো বলে মাইন্ডসেট করি, তখন আমার মনে অনেক কোয়েশ্চেন ছিল যে লিসনিংয়ে এক্সট্রা টাইম পাওয়া যায় না, রিডিংয়ে এক্সট্রা টাইম পাওয়া যায় না, রিডিংয়ে কি করে প্যাসেজ হাইলাইট করবো, আমরা তো পেন দিয়ে অনেক কিছু দাগাদাগি করি, এগুলো কি করে করবো, এই সমস্ত প্রবলেম আমাদের মাইন্ডে একটা থেকেই যায়। তো হচ্ছে তাদের জন্য আমি বলে রাখি, প্রথমত লিসনিংয়ের ব্যাপারটা আসি। লিসনিংয়ে তোমাকে 2 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে এবং যেরকম নর্মাল লিসনিং টেস্টটা হয় এক্স্যাক্টলি সেম। তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে, মানে যে কোনো পার্টে যেতে পারবে, তুমি যা খুশি তাই করতে পারো, যা পেন অ্যান্ড পেপার বেসে হয় এক্স্যাক্টলি সেম। আমি আমার এই ভিডিওর সাথে যদি তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স না মেলে, আই উইল বি রেসপন্সিবল, ওকে? জাস্ট ট্রাস্ট মি গাইজ, একদম লিসনিং পার্ট এক্স্যাক্টলি সেম লাইক পেন অ্যান্ড পেপার বেস টেস্ট, ওকে? শুধু লাস্টে 10 মিনিট দেওয়া হয় তোমাকে কোয়েশ্চেন পেপার থেকে আনসার শিটে ট্রান্সফার করার জন্য, কিন্তু কম্পিউটার বেস টেস্টে সেটা 2 মিনিট দেওয়া হয়। কিন্তু বিশ্বাস করো 2 মিনিটের বেশি তোমার লাগবেও না, কারণ তুমি ইমিডিয়েটলি টাইপ করবে। তো তোমার কাজ হচ্ছে লাস্টে গিয়ে জাস্ট স্পেলিংটা চেক করে নাও, ওয়েদার ইউ আর রাইটিং ইট রাইট অর নট, ওকে? ইন কেস অফ রিডিং আমরা দাগাদাগি করি, হ্যানা ত্যানা অনেক কিছু ছক কাটি, কোনো শালটাল দেখলে গোল গোল করে নিই বা হাইলাইট করে দিই। বাট ইন কেস অফ কম্পিউটার বেস টেস্ট হাইলাইটিং অপশান আছে এবং তোমাকে ওরা
একেবারে স্পুন ফিডিং করার মতোই শিখিয়ে দেবে যে কিভাবে হাইলাইট করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে প্রত্যেকটা বাটন ফাংশন করে, তোমাকে একেবারে পড়িয়ে খাইয়ে দেবে, গুলিয়ে খাইয়ে দেবে যেটাকে বলা হয়, এইভাবে খাইয়ে দেবে। তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবে এক্সামে ঢোকার আগে যে কিভাবে কি করতে হয়। ইটস ভেরি ইজি, ভেরি কনভিনিয়েন্ট, ট্রাস্ট মি। তো তোমাকে দুটো জিনিস করতে হবে, টাইপিং স্পিডটা একটু বাড়াতে হবে। আমি আমার পার্সোনাল জার্নিটা শেয়ার করছি। আমার টাইপিং স্পিড ভীষণ বাজে ছিল। আমার টাইপিং স্পিড ছিল 9 ওয়ার্ডস পার মিনিট। সো 9 ওয়ার্ডস পার মিনিট ইজ ভেরি ব্যাড, ওকে। তো আমি মিনিটে 9টা ওয়ার্ড লিখতাম, মানে ভাবো আমার কতটা স্লো। তো যাই হোক, আমি না এক্সামে 2 মাস আগে থেকে ওই মোটামুটি একটা করে রাইটিং টাস্ক 1 and 2 লিখতাম ডেলি। তো আস্তে আস্তে আমার টাইপিং স্পিডটা হচ্ছে বেড়ে যায়। এবং আমি এক্সাম দেওয়ার 1 সপ্তাহ আগে একটা টাইপিং স্পিড টেস্ট দিয়েছিলাম, সেখানে আমার স্কোর ছিল 22 ওয়ার্ডস পার মিনিট, অ্যান্ড দ্যাট ওয়াজ ইনাফ। কারণ তোমার 1 ঘন্টায় কতগুলো ওয়ার্ড লিখতে হবে? তোমাকে 40 মিনিটে লিখতে হবে 250 ওয়ার্ড, আর তোমাকে 20 মিনিটে লিখতে হবে 150টা ওয়ার্ড। অত টাইম লাগে? কখনো লাগে না। ইভেন আরেকটা জিনিস হচ্ছে, আমার পার্সোনাল প্রবলেম ছিল, পেন অ্যান্ড পেপার বেসে কাটাকাটি করা যাবে না, তোমাকে মুছে লিখতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো করা যেত। বাট এখন পেন অ্যান্ড পেপার বেস টেস্ট দিলে তোমাকে পেন দিয়ে লিখতে হবে, মানে যেটা লিখবে তুমি আর কোনোভাবেই মুছতেও পারবে না, কিছুই করতে পারবে না। কাটাকাটি করলে জিনিসটা ভীষণ বাজে হয়ে যাবে। কিন্তু কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে, তুমি অবশ্যই তোমার লেখা এডিট করতে পারবে, তুমি ড্রাফট বানাতে পারবে। ইভেন তোমার একটা পেন অ্যান্ড পেপারও ওরা দিয়ে দেবে, যেখানে তুমি তোমার মেন পয়েন্টগুলো হাইলাইট করে লিখে নিতে পারবে। ওকে, দিস ইজ দ্য আনাদার পার্ক অফ কম্পিউটার ডেলিভার টেস্ট। এবার আমার এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলি। আমি প্রথমে যখন এক্সাম দিতে যাই, প্যানিক স্ট্রিকেন, আমার কোনো এক্সপিরিয়েন্স না, আমি বলছি এই তো গেছে, বুঝিয়ে আমি গেলাম। তো এক্সাম হলে যখন গেলাম, তো ইনভিজিলেটাররা খুবই মানে হেল্পফুল ছিল এবং ভীষণ ফ্রেন্ডলি ছিল। প্রথমেই আমাকে মানে ওরা ইনভাইটিং একটা অ্যাটমসফিয়ার, ওখানে গিয়ে আমি চেক ইন করলাম। পেন অ্যান্ড পেপার বেস টেস্টে যেটা করতে হয়, অনেক রকম ফর্ম্যালিটিস আছে, যেমন খাতায় অনেক নাম টাম লিখতে হয়, একাডেমিক পেপার হলে সেভাবে ক্যান্ডিডেট আইডি ফাইডি লিখতে হয়। বাট ওখানে তোমাকে সেরকম কিছুই করতে হবে না, জাস্ট তোমার ইনফরমেশনের সাথে ডেস্কে যে দেওয়া ইনফরমেশন থাকবে সেটা মিলিয়ে নিয়ে ইউ এগ্রি, দ্যাটস ইট। As simple as that. Okay, this is very less time consuming and very straightforward. তো প্রথমত ইনভিজিলেটর আমাকে সমস্ত রকম কোভিড নিয়ে একটা ডিক্লারেশন দিতে হয়, সেই সমস্ত জিনিসপত্র করলাম। করার পরে আমাকে একটা ওয়েটিং রুমে ওয়েট করতে বললো। তো আমি 20 মিনিট মতো ওয়েট করার পরে আমাকে স্পিকিং টেস্টের জন্য ডাকা হলো। আমার 11টা 20 সময় কলকাতা পার্ক স্ট্রিটে আমার এক্সাম সেন্টার ছিল, আমি আইডিপি থেকে এক্সাম দিয়েছি। তো প্রথমে আমি এক্সামিনারের কাছে গেলাম। এক্সামিনার মানে ভিডিও কলে এক্সামটা ছিল 11টা 20 সময়। তো আমি যখন গেলাম, এক্সামিনার তখন আমাকে উইশ করে আমার স্পিকিং টেস্ট শুরু করলো। তো স্পিকিং টেস্টটা ভালোই গেছিলো, মানে আমি একদম হার্ট টু হার্ট কনভারসেশন করেছি। আগের ভিডিওতেই বলেছি, যেমন প্রথমে আমি একদম আমার যেটা মনে হয় বলেছি, আমি ম্যাক্সিমাম আনসার নো বলেছি, মানে নেগেটিভ দিয়েছিলাম। আমি জানি না কেন, আমার কি মাথায় চলছিল তখন, ডু ইউ লাইক দিস, নো আই ডোন্ট লাইক দিস, বিকজ আই ডোন্ট, দিস আর দ্য থিংস ওয়াই আই ডোন্ট লাইক ইট অর ওয়াই আই ডিসলাইক ইট। তো ম্যাক্সিমাম আনসার আমার নেগেটিভ ছিল, বাট ইট ডাজন্ট ম্যাটার whether you are giving positive answer or doesn't negative answer, your answer should be understandable or your answer should be convincing. Okay, that's it. আচ্ছা, তারপরে কম্পিউটার ডেলিভার্ড টেস্ট, স্পিকিং টেস্টটা আমার হয়ে গেল, ওই 11 থেকে 12 মিনিট হয়ে গেল। তারপর ভিডিও আপলোড করে ওই কিছুক্ষণ একটা ওয়েটিং রুম আছে, ওখানে ওয়েট করতে বলো। তো যখন আমরা ওয়েট করছিলাম, আমরা তো 3-4 জন এক্সাম দিচ্ছিলাম। আর একটা জিনিস কনভিনিয়েন্ট হচ্ছে, অল্পজন মানে এক্সাম দিয়ে আমরা পেন অ্যান্ড পেপার বেসে কি হয়, ওই 350-400 জন আমার ক্যান্ডিডেট থাকে কলকাতায় স্পেশালি। ইয়েস, কলকাতা আইডিপি পেন অ্যান্ড পেপারে 350-400 জন ক্যান্ডিডেট থাকে। বাট কম্পিউটার বেস টেস্ট তো খুব একটা পপুলার নয়, 3-4 জন এক্সাম দেয়। তো 3-4 জন আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। তো তখন একটা বড় স্ক্রিনে তোমাকে দেখিয়ে দেবে, দেখিয়ে বলে দেবে যে এইটা টিপলে এটা হবে, এইটা করলে এটা হবে, এরকম ভাবে সমস্ত ফিচার্সগুলো তোমাকে 1 ঘন্টা ধরে ওরা হ্যাবিচুয়েটেড করে দেবে। তারপর আমার একটা সময় এক্সাম শুরু হয়েছিল। তো এক্সামের সময় যখন গেলাম, তো প্রথমে তো ভয়ই লাগবে, স্বাভাবিক ব্যাপার। তারপর ইনভিজিলেটর সব কিছু এক্সপ্লেন করে দিল। দেন ফার্স্ট হলো লিসনিং ওয়েন্ট ওয়েল, বিকজ আই এম ভেরি গুড অ্যাট লিসনিং, সো ইট ওয়েন্ট ওয়েল, আই নিউ দ্যাট আই ডিড ওয়েল। অ্যান্ড দেন তারপরে হলো রিডিং ওয়াজ অলসো ভেরি গুড, অ্যান্ড সব কিছু ভীষণ কনভিনিয়েন্ট ছিল, আর টাইমও কম লেগেছিল। তারপরে লাস্টে হলো হচ্ছে রাইটিং। টোটাল এক্সাম ওই 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 3:30টার মধ্যে আমার পরীক্ষা শেষ, 11টায় গেছি, 3:30টার মধ্যে শেষ। তো
এক্সাম হয়ে গেল, বাড়ি ফিরে এলাম, তারপর তো একটু এক্সস্টেড লাগবেই, বিকজ তুমি সারাক্ষণ বসে আছো এরকম ব্যাপার স্যাপার, তো একটু এক্সস্টেড লাগছিল, ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে উঠে আমি জানি না কীভাবে অ্যাজ ইউজুয়াল ডিউটি গেছি, ডিউটি থেকে ফিরে সন্ধেবেলায় দেখছি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ও মাই গড, আই ওয়াজ লিটারালি ট্রিম্বলিং, আই ডোন্ট নো হোয়াট আই উড ডু। তারপরে কি হলো, রেজাল্ট চেক করলাম, ইট ওয়াজ মাই ডিজায়ার্ড ব্যান্ড স্কোর, সো ইট ওয়াজ সো অ্যামেজিং। আমি খুব স্যাটিসফাইড কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস নিয়ে, অ্যান্ড আই উড রেকমেন্ড ইউ গাইজ, প্লিজ গো ফর ইট। যাদের টাইম নিয়ে ইস্যু আছে বা যাদের অত ভিড়ভাড়টা ভালো লাগে না, ঠান্ডা মাথায় এক্সাম দিতে চাও, গো ফর কম্পিউটার বেসড টেস্ট, বিকজ ওই 2-3 জন এক্সাম দেবে এত বড় ঘরে, তুমি শান্ত মাথায়, তোমার একটা নিজস্ব ডেস্ক থাকবে, সেখানে বসে বসে যা খুশি করে আসবে, কোনো ইনভিজিলেটারে জ্বালা নেই, কারো কোনো যন্ত্রণা নেই, কিছু নেই। আসলে আমি আইডিপি থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম, ইট ওয়াজ ট্রুলি অ্যামেজিং। আইডিপি কলকাতা ডিড অ্যান অ্যামেজিং জব, এবং এতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি আর এতটা কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার যে তোমার 100% তোমার অ্যাটেনশন থাকবে এক্সামের ওপরে। তো ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি, অ্যান্ড আই উড ডেফিনেটলি রেকমেন্ড, যারা কম্পিউটার নিয়ে কিছু জানো না, 2-1 মাস প্র্যাকটিস করতে পারো যদি হাতে কম সময় থাকে। আর যদি যারা কম্পিউটার নিয়ে ভালো কিছু জানো, যাও, কোনো ব্যাপার নেই, ইটস আ পিস অফ কেক ফর ইউ গাইজ, গো ফর ইট। Computer delivered test is really convenient, so here I'll be sharing few websites from where I have practiced computer delivered tests before the exam. First, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট ওয়ান ইজ রিয়েলি গুড, বিকজ এখান থেকে কেমব্রিজের যতগুলো বই আছে সেখান থেকে এই কোয়েশ্চেনগুলো আসে, একদম এক্সাম যে এক্সামগুলো করা আছে সেগুলো সব কেমব্রিজের বই থেকেই করা আছে। তো আমি তো চোখ বন্ধ করে কেমব্রিজ বিশ্বাস করি, সেই জন্য আমি কেমব্রিজের এই সাইটটা থেকে প্র্যাকটিস করেছিলাম। দেয়ার আর সাম অ্যাডভার্টাইজমেন্টস, বাট তোমাকে একটু অ্যাডজাস্ট তো করতেই হবে, কিছু করার নেই। সেকেন্ড, দিস অ্যাপ্লিকেশন, দিস ইজ অলসো রিলায়েবল, যেহেতু যাদের কমপ্লিটলি কেমব্রিজ বই শেষ হয়ে গেছে আর কোনো মেটেরিয়ালস নেই, তারা এখান থেকে প্র্যাকটিস করতে পারো, আমিও করেছিলাম। দিস ইজ ভেরি গুড। স্যার একটা জিনিস বলতে নেই, কিন্তু আমি তাও বলছি, লাস্ট কথা, সেটা হচ্ছে আমার যতটা মনে হয় কম্পিউটার ডেলিভার্ড টেস্ট, স্পেশালি ইন কেস অফ স্পিকিং, তারা একটু ভালো নাম্বার দেয় কম্পেয়ার টু পেন অ্যান্ড পেপার বেসড টেস্ট। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আমি জানি না আর স্টুডেন্টদের কোনো ওপিনিয়ন আছে কিনা, বাট আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমার মনে হয়েছে কম্পিউটার ডেলিভার্ড টেস্ট মার্কিংয়ের দিক থেকে কম্পারেটিভলি বেটার। যাই হোক, এই ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যদি কেউ আইএলটিএস রিলেটেড কোনো রকম হেল্প চাও বা ফ্রি স্পিকিং মক টেস্ট দিতে চাও, প্লিজ কন্ট্যাক্ট মি অন কমেন্ট বক্স। আই উইল ডেফিনেটলি কানেক্ট উইথ ইউ গাইজ। ইউ ক্যান অলসো follow me on Instagram. This is my Insta ID. You can connect me on Instagram or even on Facebook. I hope this video will be helpful for you. All the best for IELTS preparation, and wisely decide whether you want to go for computer based test or pen and paper based test. Both are convenient, both are really good. এক্সামের কোয়েশ্চেন পেপারে কোনো চেঞ্জেস নেই বা কিছুই নেই, সেম, লাইক সব কিছু সেম হবে, জাস্ট এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট, বা যেভাবে তুমি নিজেকে রেডি করবে সেই প্রসেসটা একটু ডিফারেন্ট হবে, দ্যাটস ইট। পেন অ্যান্ড পেপার বেসড টেস্টে যেমন সব কিছু কোয়েশ্চেন সবার সেম আসে, বাট কম্পিউটার ডেলিভার টেস্টে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, মানে তোমার কোয়েশ্চেন অন্যজনের আসবে না, ডিফারেন্ট কোয়েশ্চেন আসবে। পেন পেপার বেসড এক্সামের কোয়েশ্চেনের থেকে আমার মনে হয়েছে একটুখানি কোয়েশ্চেনটা ইজি ছিল কম্পিউটার বেসড টেস্টে। এটা হতে পারে আমার ক্ষেত্রে কোয়েশ্চেনটা ইজি এসেছিল, বা হতে পারে ওদের প্যাটার্নটা ইজি, আই ডোন্ট নো, বাট আমার মনে হয়েছে এই জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো দিস আর দ্য থিংস I have faced during my computer delivered test, and it was really an amazing experience for me. Well, that's it for today, guys. I hope this video will be informative for you. Please don't forget to like and subscribe my channel, and I hope if the video is helpful, then please give a thumbs up. And also, if you have any queries or any questions regarding IELTS, feel free to connect with me on social media sites, and please let me know what are the queries on comment box. These are open for you guys. Bye bye.